ঘরেই ঝটপট এভাবে বানিয়ে নাও। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি কিন্তু কোনো রেসিপি নিয়ে নয়, আজকে তৈরি করে দেখাবো হোমমেড মশলা। আর এই মশলাটা কিন্তু বানিয়ে রেখে দিলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে, আর যে কোনো তরকারিতে দিয়ে খাওয়া যাবে, মাংসই কিংবা মাছের ঝোলে কিংবা নিরামিষে সব কিছুতেই সুন্দরভাবে যাবে। ভিডিওটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নেবে আর আমার পাশে থাকবে। মশলাটা কিভাবে তৈরি করব দেখে নাও। গ্যাসটা এখনও ধরায়নি, গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি যেগুলো মশলা দিয়ে মশলাটা তৈরি করব দেখে নাও। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ সরিষা 2 চামচ, 2 চামচ মৌরি, 1 চামচ মেথি দানা, 2 চামচ লবঙ্গ, 2 চামচ মতো এলাচ, ছোট এলাচ, 5টা বড় এলাচ, জয়ফল, জয়িত্রী, দারচিনি, 4-5টা স্টার, শুকনো লঙ্কা, ধনেটাও 3 চামচ আছে এখানে, জিরা 4 থেকে 5 চামচ জিরা, 4 থেকে 5 চামচ শাহি জিরা, 2 চামচ মতো গোলমরিচ, 1 চামচ জোয়ান, 4টে তেজপাতা। এবার গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে নিলাম। সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করব। আর এই মশলাটা বানিয়ে রেখে দিলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। মাছ কিংবা মাংস, সবজি সব কিছুর সঙ্গে কিন্তু এই মশলাটা চলবে। আরও কিছু আমি অ্যাড করব। মশলাগুলো আমি 2 মিনিট পর্যন্ত এই যে ভেজে নিয়েছি। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। আমি 2 মিনিট পর্যন্ত কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করেছি, গ্যাসের আঁচটা একদম লো রেখে। আর এখন আমি এই তেজপাতাগুলো একটু ভেঙে ভেঙে দেব এভাবে। দেখো কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, একদম মুচমুচে হয়ে গেছে তেজপাতাগুলো। আর এই দারচিনিগুলো একটু ভেঙে দেব। আর এই জয়ফলগুলো আমি একটু শিলনোড়ায় দিয়ে ভেঙে নেব। এবার আমি সবগুলো মশলাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এবার এই মশলাগুলোকে একটু ঠান্ডা করে নেব। শিলনোড়ায় দিয়ে আমি জয়ফলগুলোকে একটু ভেঙে নেব। জয়ফল দুটোকে ভেঙে নিয়েছি। এবার আমি এই বড় এলাচের ভেতর থেকে বীজগুলো বের করব আর উপরের খোসাটা ফেলে দেব। এলাচের ফলগুলো আমি এই যে বের করে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে। এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এবার মশলাটাকে মিক্সির জারের মধ্যে ঢেলে নেব। এই যে সবগুলো মশলা আমি মিক্সির জারের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ আরও অ্যাড করব। আমচুর পাউডার দিয়ে দেবো 1 চামচ, মশলাটা ভালো থাকবে অনেক দিন তাহলে। আর দিয়ে দেবো লবণ। লবণটা দিলে কিন্তু আরও বেশি দিন মশলাটা ভালো থাকবে। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। মিক্সিতে করে গুঁড়ো করে নেব। মশলাটা এখানে গুঁড়ো করে নিয়েছি। আর দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এখানে মশলাটা তৈরি হয়ে গেছে। আমরা দোকান থেকে আনহেলদি মশলা কিনে খাওয়ার থেকে বাড়িতে এরকম কিছু মশলা দোকান থেকে কিনে এনে বানিয়ে নিলে খুব ভালো হয়। যে কোনো তরকারিতে দিলে 1 চামচ, এখান থেকে এরকম 1 চামচ মশলা কোনো সবজিতে দিলেও সবজির টেস্টটা অনেক পরিমাণ বেড়ে যাবে। আর যদি মাছ মাংস রান্না করা হয় সেটাও কিন্তু এই মশলাটা খুব ভালোভাবে চলবে। তো আমি এভাবে বানিয়ে রেখে দিই, তোমরাও অবশ্যই এভাবে বানিয়ে নিতে পারো বন্ধুরা। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি।
দেখো কত সুন্দর কালার হয়েছে। একদম দোকানের কেনা মশলা থেকে কোনো অংশে কমা নয়। তরকারি রান্না করার সময় আর বেটে নেওয়া লাগবে না। ঘরে বানানো মশলা থেকে 1 চামচ এখান থেকে দিলেই তরকারির স্বাদ দুগুণা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমার এই মশলার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে আর আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।